হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো দই ফুলকপি। খেতে খুব সুস্বাদু শীতের একটা জিনিস। প্রথমে আমি ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি, সেটা তোমরা সবাই জানো ভাপিয়ে নিতে হয়। তারপর এই ফুলকপিটার মধ্যে মাখিয়ে নিচ্ছি দই আর একটু কর্নফ্লাওয়ার। আর এদিকে আমি গ্যাসে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। দই আর ফুলকপি যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে 2-3 মিনিট কিংবা 5 মিনিট পর্যন্ত রেখে দেবো, যতক্ষণ আলুটা ভাজতে সময় লাগে। ভিডিওটি পুরোটা দেখুন, তাহলে দেখতেও ভালো লাগবে আর রান্না করতেও সুবিধা হবে। এরপর আলুগুলোকে আমি ভালো করে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে আমার কর্নফ্লাওয়ার আর দই দিয়ে মাখা হয়ে গেছে ফুলকপিটা। আলুটাও বেশ হালকা করে নেড়ে আমি তুলে নিয়েছি, দেখিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমি ফুলকপিটাও আমি হালকা করে করে ভেজে নেব। দারুণ সুস্বাদু একটা শীতের জিনিস, তোমরা পরোটা, লুচি, ভাত সবার সাথেই খেতে পারো, দারুণ লাগে। এরপর ফুলকপিগুলো আমি তুলে নেব। হালকা করে আমার ভাজা হয়েছে, খুব বেশি লাল করিনি। ফুলকপি ভেজে তুলে নিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অবশ্যই মৌরি বাটা নয়, গোটা মৌরি। এটা দারুণ একটা টেস্টি খাবার। এখানে কোনো জিরে ধনে কিচ্ছু চলে না। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্টটাকে হালকা করে আমি নেড়ে নেব। সুন্দর কালার করার জন্য আমি টমেটো পেস্টটা একটু পরে দিলাম। টমেটো পেস্ট দিয়ে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, আর কালার করার জন্য তোমরা নিশ্চয়ই জানো কাশ্মীরি লঙ্কা দিলাম, আর একটু দিলাম চিনিটা দিতেই হবে মাস্ট, যেহেতু এটা নিরামিষ, টেস্টটা বেশি ফিরে আসে। আর দিয়ে দিলাম একটু ঝাল করার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। এরপর দিয়ে দেবো একটু জল দিয়ে কষাতে হবে, বেশ কষিয়ে নাড়তে হবে। বুঝতেই পারছো, বেশ 5 মিনিট মতো আমি কষিয়ে নেড়ে নিয়েছি। তেলটা ছেড়ে আসছে কড়াই থেকে, তবেই বুঝে নেবে আমার হয়ে গেছে মশলাটা। এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা ফুলকপি আর আলু একসাথে দিয়ে দিলাম। এরপর একটু জল দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব। তবে জলটা দেবে অবশ্যই গরম জল, তাহলে টেস্টটা আরও সুন্দর ফিরে আসে। দেখে নাও। এরপর দিয়ে দেবো আমি যে ফেটিয়ে রেখেছিলাম দইটা, সেই দইটাও আমি দিয়ে দিচ্ছি। এবার দই দিয়ে ভালো করে নাড়ব। হয়ে গেল আমার এই দই ফুলকপির রেসিপিটা। দারুণ সুস্বাদু একটা রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আমার এটা প্রায় হয়ে গেছে, তবে নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, দিয়ে দিলাম একটু নুন। আর যারা সাবস্ক্রাইব, নুনটা আমি দিতে ভুলে গেছিলাম। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আমার বন্ধু হয়ে পাশে থেকো। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিলে কী হবে, তোমরা নতুন নিত্য ভিডিও দেখতে পাবে। ঘি দিয়ে একটু নাড়িয়ে আমার রেসিপিটা শেষ করলাম।